সারা দুপুর অনেক হাঁটাহাঁটি করার পর জামিলের অনেক ক্ষিধা পেয়েছে। ক্ষুধায় পেটটা চোচো করছে। আশেপাশে কোনো দোকানপাটও নেই যে এক কাপ চা খাবে। সেখানে জামিলের হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এখানে আকলিমার বাসা আছে। আকলিমা ওদের গ্রামেরই মেয়ে। বিয়ে হয়েছিল কিন্তু সংসার টিকেনি। সে এখন একাই থাকে। যেই ভাবা সেই কাজ। হন হন করে হেঁটে জামিল চলে এলো আকলিমার বাড়িতে। আকলিমা সবে ভাত রান্না করে গড় দিয়েছে আর চুলায় আছে মাংস। মাংসের গন্ধে খিদেটা আরও মাথাচাড়া দিয়ে উঠল জামিলের। আকলিমা কিছুটা বোকা ধরনের মানুষ। ওকে পটিয়ে পাটিয়ে না হয় দুপুরের ভাতটা খেয়ে নেবে। উঠোনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে জামিল বলল, আকলিমা আসুনি। আকলিমা ঘাড় ঘুরিয়ে জামিলকে দেখে বলল, আসি, আসো এখানে। জামিল যে কাছে বসলো। আকলিমার পাশে ছিল একটা মোড়া। সেখানে যে বসে পড়ল জামিল। আদুরে গলায় বলল, কী রান্তাছো? আকলিমা বলল, পক্ষীর মাংস রান্দি। পক্ষী পাইলা কই? আকলিমা বলল, গতকাল রাইতে ঝড় হয়েছিল, দুইটা শালিক পক্ষী পাইছি, শালিকের মাংস রান্দা করি। জামিল চুকচুক করে বলল, আহা, কতদিন মাংস খাই না পক্ষীর। আকলিমা কইল, তোমার রিজিক এখানে আছে, যাও হাত পাও ধুয়ে আসো। ভাত হইয়া গেছে, তরকারিও ভুনা হয়েছে, দুজনে একলগে খাই। জামিলের তো রীতিমতো ঈদের আনন্দ পেয়ে বসলো। সে দূরে যেয়ে কলপারে হাত মুখ ধুয়ে আসলো। তারপর বসলো চুলার কাছেই। আকলিমা এখানে বসেই খাওয়া দাওয়া করে। ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকে সে, আর পাশেই রান্নাঘর। আকলিমা শানকিতে ভাত বেড়ে জামিলকে খেতে দিল। নিজেও নিল এক শানকি ভাত। জামিল খাচ্ছে গোগ্রাসে। বলল, বড়ই মজা হয়েছে পক্ষীর মাংস। আকলিমা আবারও বলল, সবই আল্লাপাকের ইচ্ছা, ঘরে কোনো কিছু ছিল না, এই পক্ষীগুলা আমারে বাঁচাইছে, তোমারেও। আমার তো মনে হয় তোমার অনেক ক্ষুধা পাইছিল। জামিল কথা বলবে কি, গোগ্রাসে সে ভাত গিলছে। খাওয়া দাওয়া শেষ হবার পর জামিল বলল, এক কাপ দুধের চা খাইলে কী যে ভালো লাগতো। আকলিমা বলল, সেই ব্যবস্থাও আছে, আমার ঘরে গরুর দুধ আছে, চা পাতা, গুড় সব কিছুই আছে। গুড়ের চা বানাইবা? অবাক হয়ে বলে জামিল। গুড়ের চায়ের কথা শুনে জামিলের অনেক খুশি লাগলো। সে বলেই ফেলল, আজকে দেখি আমার ঈদের দিন। আকলিমা বলল, এই দিনে আমার বিয়া হয়েছিল, আজ আমার বিবাহ বার্ষিকী, এই কারণে ভালো মন্দ আল্লাহ খাওয়াইতাছে। জামিল মন খারাপ করে বলল, স্বামীটা তো তোমার মইরা গেল অল্প বয়সে। আকলিমা বলল, সবই আমার কপাল। ইতিমধ্যে চা জড়িয়ে দিয়েছে আকলিমা। চায়ের সুঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে। ছোট ছোট দুটো চীনামাটির গ্লাসে চা ঢাললো আকলিমা। চুকচুক করে চা খেতে লাগলো জামিল। বলল, আজ আমি বড়ই খুশি, আমার ভাগে আজকে আল্লাহ রাজভোগ রাখছে। আকলিমা বলল, খাও, মেহমান আসা ভালো, তোমার ভাগ্যে আমার আজকে কি হয় সেটা দেখুম নে। জামিল বলল, তোমার ভালা কিছুই হইব। আকলিমা বলল, তোমার বউ পোলাপান কেমন আছে? জামিল মন খারাপ করে বলল, ও আমারে অনেক কষ্ট দেয়, ঘরে এক মুহূর্ত শান্তি পাই না, আমারে রীতিমতো বাইর কইরা দেয়, আগারে পাগারে ঘুইরা বেড়াই, ক্ষুধা লাগলে চায়ের দোকানে যাইয়া চা বন্ডুটি খাই। আকলিমা বলল, ভাবি, কেন এমন হইল? কি পাপ করছিলা তুমি? জামিল আকলিমার দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো না আমি কি পাপ করছিলাম? আকলিমা মাথা নিচু করে বলল, হ, আমি তো সব জানি। আমি আমার লেখা ছোট গল্প জোড়া শালিক পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।